আহলে সুন্নাতুল জামাত আসলে কারা? 10টি বিষয়ের সমন্বয় হলো আহলে সুন্নাতুল জামাত। 1 নম্বরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ মর্যাদা মনে করা। 2 নম্বরে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে ভালোবাসা। 3 নম্বরে 2 কাবা অর্থাৎ বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাসকে সম্মান করা। 4 নম্বরে 2 জানাজাকে বৈধ মনে করা। 1 নম্বরে মুত্তাকিন, 2 নম্বরে ফাসিক। 5 নম্বরে হলো 2 ধরনের ইমামের পিছনে নামাজকে বৈধ মনে করা, মুত্তাকিন এবং ফাসিক। 6 নম্বর হলো 2 শ্রেণীর শাসকের অনুগত্য করা। 1 নম্বরে জালেম, 2 নম্বর হলো আদিল শাসক, যদি সে আল্লাহর হুকুমের সাথে কুফরি না করে। 17 নম্বর হলো মুজার মাসেকে বৈধ মনে করা। 8 নম্বর হলো 2 ধরনের তাকদীরকে বিশ্বাস করা, ভালো এবং মন্দ। 9 নম্বর হলো আম্বিয়া আলাইহিস সালাম এবং 10 জন সাহাবী ছাড়া কারো ব্যাপারে জান্নাত জাহান্নামের সাক্ষী না দেওয়া। 10 নম্বর হলো নামাজ এবং যাকাতকে পূর্ণভাবে আদায় করা। আহলে সুন্নাতুল জামাত আসলে কারা? 10টি বিষয়ের সমন্বয় হলো আহলে সুন্নাতুল জামাত। 1 নম্বরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ মর্যাদা মনে করা। 2 নম্বরে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে ভালোবাসা। 3 নম্বরে 2 কাবা অর্থাৎ বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাসকে সম্মান করা। 4 নম্বরে 2 জানাজাকে বৈধ মনে করা। 1 নম্বরে মুত্তাকিন, 2 নম্বরে ফাসিক। 5 নম্বরে হলো 2 ধরনের ইমামের পিছনে নামাজকে বৈধ মনে করা, মুত্তাকিন এবং ফাসিক। 6 নম্বর হলো 2 শ্রেণীর শাসকের অনুগত্য করা। 1 নম্বরে জালেম, 2 নম্বর হলো আদিল শাসক, যদি সে আল্লাহর হুকুমের সাথে কুফরি না করে। 17 নম্বর হলো মুজার মাসেকে বৈধ মনে করা। 8 নম্বর হলো 2 ধরনের তাকদীরকে বিশ্বাস করা, ভালো এবং মন্দ। 9 নম্বর হলো আম্বিয়া আলাইহিস সালাম এবং 10 জন সাহাবী ছাড়া কারো ব্যাপারে জান্নাত জাহান্নামের সাক্ষী না দেওয়া। 10 নম্বর হলো নামাজ এবং যাকাতকে পূর্ণভাবে আদায় করা।